অ্যাটলিস্ট 2025-এ এসে দাঁড়িয়ে বেবি প্ল্যান করার আগে এই টেস্টগুলো প্রত্যেকটা বাবা মাকে অবশ্যই অবশ্যই করানো উচিত। ফুল বডি যদি বাবা মায়ের দুজনেরই চেক আপ করে নেওয়া হয় তাহলে তো ভীষণই ভালো। কিন্তু যে টেস্টগুলো না করালেই নয় সেটা হচ্ছে অবশ্যই হেপাটাইটিসের টেস্ট, হেপাটাইটিস A B C, হেপাটাইটিসের টেস্টটা, HIV টেস্টটা এবং অবশ্যই থ্যালাসেমিয়া। এই তিনটে ব্লাড টেস্ট আর একটা USG, এই চারটে তো মাস্ট করাতেই হবে। এর সাথে থাইরয়েডের টেস্ট, একটা রুটিন ব্লাড চেকআপ, ব্লাড সুগারের টেস্ট, এগুলো কিন্তু অবশ্যই করিয়ে নিয়ে তারপরে প্ল্যান করা উচিত। যারা প্ল্যানিং এর মধ্যে নেই, যারা হঠাৎ কনসিভ করে নিয়েছো, ইমিডিয়েট তারা জানার পরে এই এই কয়েকটা টেস্ট অবশ্যই করা উচিত। আমি টেস্টগুলো আরেকবার বলে দিচ্ছি। HIV, হেপাটাইটিস, থ্যালাসেমিয়া, একটা হোল অ্যাবডোমেনের USG, আর এর সাথে রুটিন কিছু ব্লাড চেকআপ, সাথে থাইরয়েড আর ব্লাড সুগার। তোমরা এটা ভেবে নিও না যে আমরা প্ল্যান করেছি মানে প্রচুর প্রচুর একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি। খুব স্মুথলি আমরা এই বিষয়টাকে নিয়েছিলাম। দুটো জিনিসের ওপরে আমি একটু গুরুত্ব দিয়েছিলাম। একটা হচ্ছে যে আমার চেকআপ গুলো যেন আমি প্রপারলি অ্যাটলিস্ট 2025-এ এসে দাঁড়িয়ে বেবি প্ল্যান করার আগে এই টেস্টগুলো প্রত্যেকটা বাবা মাকে অবশ্যই অবশ্যই করানো উচিত। ফুল বডি যদি বাবা মায়ের দুজনেরই চেক আপ করে নেওয়া হয় তাহলে তো ভীষণই ভালো। কিন্তু যে টেস্টগুলো না করালেই নয় সেটা হচ্ছে অবশ্যই হেপাটাইটিসের টেস্ট, হেপাটাইটিস A B C, হেপাটাইটিসের টেস্টটা, HIV টেস্টটা এবং অবশ্যই থ্যালাসেমিয়া। এই তিনটে ব্লাড টেস্ট আর একটা USG, এই চারটে তো মাস্ট করাতেই হবে। এর সাথে থাইরয়েডের টেস্ট, একটা রুটিন ব্লাড চেকআপ, ব্লাড সুগারের টেস্ট, এগুলো কিন্তু অবশ্যই করিয়ে নিয়ে তারপরে প্ল্যান করা উচিত। যারা প্ল্যানিং এর মধ্যে নেই, যারা হঠাৎ কনসিভ করে নিয়েছো, ইমিডিয়েট তারা জানার পরে এই এই কয়েকটা টেস্ট অবশ্যই করা উচিত। আমি টেস্টগুলো আরেকবার বলে দিচ্ছি। HIV, হেপাটাইটিস, থ্যালাসেমিয়া, একটা হোল অ্যাবডোমেনের USG, আর এর সাথে রুটিন কিছু ব্লাড চেকআপ, সাথে থাইরয়েড আর ব্লাড সুগার। তোমরা এটা ভেবে নিও না যে আমরা প্ল্যান করেছি মানে প্রচুর প্রচুর একটা স্ট্রেসের মধ্যে দিয়ে গেছি। খুব স্মুথলি আমরা এই বিষয়টাকে নিয়েছিলাম। দুটো জিনিসের ওপরে আমি একটু গুরুত্ব দিয়েছিলাম। একটা হচ্ছে যে আমার চেকআপ গুলো যেন আমি প্রপারলি করিয়ে নিই, আর যেন ডেলি যেন ফলিক অ্যাসিড ইনটেকটা আমি করে নিতে পারি। তো এই দুটো জিনিসের উপর আমি একটু মাথায় রেখেছিলাম। এই ছিল আমার একটা পুরো বেবি প্ল্যানিং প্রসেসিং এর জার্নি।